আসসালামু আলাইকুম, যশোর ক্রাইম নিউজ থেকে বলতেছি। তারিক হাসান বিপুল। এতে একজন গুলি খাওয়া রোগী আসছে, কি আছে কি আছে? কারা মারছে? কথা বল না কেন? ছিল ওরা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী। ওরা জানে যে সবসময় টাকা পয়সা থাকে আমাদের কাছে। নাম কি? নাম হচ্ছে ট্যাটু সুমন, আর হচ্ছে মেহেদি আলী ড্রাইভারের ছেলে। আর ট্যাটু সুমন হচ্ছে কেন মামা অনেকগুলো 5-7 রাউন্ড গুলি করেছে। আমি সব ঠেকানোর চেষ্টা করি, লাস্ট টাইমে হাতের কাছে কিছু পাইনি। আমারও গুলি করেছে, 3-4 বার আমারও গুলি করেছে। আমি ঠেকাই যাচ্ছি যে কোন জায়গায়, একদম আমাদের বাসার সামনে, আমাদের ঘরের সামনে। মানে ওরা ফলো করে এখানে স্পটটা হচ্ছে পঙ্গু হসপিটালের পিছনে, মানে জয় হোসেনের পিছনে। কি কারণে? কারণ হচ্ছে এই ব্যবসায়ী তো নেই, আমরা সবসময় টাকা থাকে, আমরা সব জায়গায় টাকা পয়সা ব্যবসা করি। ওরা জানে যে আমাদের কাছে ভালো অ্যামাউন্টের টাকা আছে। আর ওরা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ। কয়টা গুলি লাগছে? গুলি মানে সম্ভবত করে লাগেছে, প্রায় 7 রাউন্ড গুলি করেছে। আমি ঠেকাইছি সব। বাসা হচ্ছে একজন বাড়ি আশ্রম রোড, আরেকটা বাড়ি টিভি ক্লিনিক। ওরা বাসায় থেকে না, ওরা হচ্ছে এর আমি চিন্তায় তুলেছি করে কতজন ছিল? 2জনই ছিল। আমি 2জনে দেখছি অনেকগুলো গুলি করেছে। আর চাকুর স্টেপ আমারও করেছে বহুতগুলো। আমি সব ঠেকাইছি। কি টাকা নেওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্য? টাকার উদ্দেশ্যে। আর মনে করেন জানে যে উনি ব্যবসায়ী। হ্যাঁ, আমারও গুলি করেছে এবং আমারও চাকু হিট করেছে। কিন্তু আমি ঠেকাতে পারিনি। আমি হাতের কাছে কিছু পাইনি যে ওদের আমি ঠেকাবো, মানে ঠেকাতে চেষ্টা করি। কয়টার দিকে ঘটনা এটা? আশ্রম রোড। কয়টার দিকে ঘটনা? আরো গুলি করতে, মানে ফুল মার্ডার করার চিন্তা আছে। কয়টার দিকে ঘটনা? এই 20 মিনিট আগে। এর নাম কি? এনার নাম সাদি। সাদি কে? কোন দোকানে অন্তরঙ্গ ডিপার্টমেন্টালের ব্যবসায়ী। মনির এই যে বিলাট। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে সাদি নামে একজনকে পঙ্গু হাসপাতালের পেছনের থেকে তার হলো 2জন সন্ত্রাসী, তারা গুলি করছে। হ্যালো, হ্যাঁ, হাসপাতালে ওই সাদি নামে একজন যে, হ্যাঁ, ওই তো পঙ্গু হাসপাতালে আমি ভিডিও লাইভ করতেছি, আপনি লাইভ দেখেন। আমার তো আমি লাইভ দেখেন। এই আপনার কি হয়? আপনি ভিডিও করতে সব জায়গায় সব কিছু করতে এই ভিডিওর মধ্যে থেকে সাইড দিয়ে আপনারা দেখছেন যে আসলে যশোর সদর হাসপাতাল, এটি যশোর পঙ্গু হাসপাতালের সামনে ঘটনা। পঙ্গু হাসপাতালের সামনের থেকে এই যে সাদি নামে একজনকে সন্ত্রাসীরা গুলি করছে, 7-8টা গুলি করছে, তার 2টা গুলি তার লাগছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এতে সাদি নামে একজন ব্যবসায়ী, যে মুদির সড়কের দোকানদার, এর আপনার 2জন অজ্ঞাত সন্ত্রাসী এসে গুলি করছে। গুলি করার পরে লাইভ করা হয়েছে।
কিন্তু রোগীর অবস্থা খুবই খারাপ আমরা দেখতেছি। আমরা চেষ্টা করতেছি যে যখন যেটা পাবো যে আপনাকে সামনে আপনারা একটু ধৈর্য ধরে আমাদের লাইভটা শেয়ার করে দিন। এই 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 হাত পা ধর, হাত পা ধর, হাত পা ধর, পড়ে না যায়, পড়ে না যায়। না আসলে এটা বাঁচতে হবে। এখন রোগীর অবস্থা খুবই গুরুতর, এদের ঢাকায় রেফার করছে, এদের এখনই নিয়ে যাবে। আপনারা দেখেন যে রোগীর অবস্থা খুবই গুরুতর অবস্থা। এই তো তোমার কি করবো ভাই, নিঃশ্বাস নিতে পারছে না ভাই। এটি যশোর সদর হাসপাতালের পঙ্গু হাসপাতালের সামনে ঘটনা। এটি একজন মুদির সড়কে একজন ব্যবসায়ী, তার নাম সাদি। এর নাম সাদি না? কোন দোকানে? আমাদের সাথে থাকুন, আমরা ইয়ে করতেছি। এই আগে নিয়ে যা, রুগী বের কর। আমাদের সাথে, এর নাম সাদি। ঘটনাস্থলটা আছে পঙ্গু হাসপাতালের পেছনে। আসলে এখন এখানে এত হুটোপাটা, রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে এই অবস্থায় আপনাদের সাথে আমরা যখন যেটা জানবো তখন সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমি খবর পাবো না। বের কর। তারা ডিসিশন নেবে, আমরা ডিসিশন নিতে পারি। এখানে রেফার করছে, যেখানেও উন্নত চিকিৎসাতে নেবে, তারা কথা নেবে, এটা আমি কি করে ডিসিশন দেবো? তোদের রেফার করছে ইবনে সিনা হবে নাকি বাড়ি? আপনার ভাই বোন রয়েছে তো ওখানে ভাই। দেখ যদি একটু দূরে নিলে সমস্যা তো ভাই। দেখ যদি ভালো বুঝিস কর। সব রেডি, সব রেডি। শোন, এই রাজি, তাহলে আমি তো আগে সাদি নামে একজনকে, এই ধরো সাদি নামে একজনকে যে গুলি করছে, অবস্থা খারাপ হয়, তাকে ঢাকায় রেফার করা হচ্ছে। অবস্থা খুবই গুরুতর, এই যে তাকে ঢাকায় রেফার করা হচ্ছে। আসলে এখানে আমরা তো কারোর ব্যক্তিগত পরিচয় জানি না, যে এখান থেকে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি সেইটাই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করতেছি। যদি আমাদের ইনফরমেশনে রং থাকে, আসলে আমরা তো কাউকে চিনি না, যে আপনারাই বলতে পারবেন ভালো। যদি এর কোনো ঠিকানা কিংবা ইয়ে জানেন, তাহলে আমাকে একটু জানান মেসেজের মাধ্যমে।
আপনি ওটা ছেড়ে দিন। উপরে উঠে আসলে আমরা কিছুই জানতে পারছি না এখন, তাড়াহুড়োর মধ্যে ওদের সাথে কথাও বলা যাচ্ছে না। এখন আমরা যখনই জানবো যে কে ঘটনাটা ঘটাইছে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। আমরা এখন তাকে জরুরিভাবে হলো অবস্থা খুবই খারাপ হয়, তাকে রেফার করছে। এখন যে ঢাকায় নেবে কি খুলনায় নেবে এটাও আমরা বলতে পারছি না ঠিক মতো। আপনারা যখন আমরা চেষ্টা করলাম যে হলো আসলে প্রকৃত ঘটনা জানানো, এখানে আসলে খুবই খারাপ অবস্থা। নাম সাদি। এই যে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন যে এটা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কি আসলে আমরা তো আসলে এভাবে চিনি না। আমরা হাসপাতালে আসলে আমরা তার নিউজটা কভার করি। এখন যে অবস্থা দেখলেন, আপনি আসছেন নিয়ে সঙ্গে আসছেন? হ্যাঁ, কি আছে কি বলেন তো? আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে দেখেছিল বললা এবার বাইরে। কোন জায়গা এটা? রেলগেট পঙ্গ হসপিটাল নেমেছে। আচ্ছা, তারপরে ঘুম থেকে উঠে দেখি বাইরে এসে দেখি যে ভাই বসে আছে, এবার ধরে কি হয়েছে তাদের গুলি করেছে। এর মধ্যে গুলি করেছে, এবার গাড়ি ঘোড়া তো পাচ্ছি না, এবার আমি ভ্যানে ধরে নিয়েছে এই হসপিটালে। আচ্ছা, কয়জন ছিল তারা? তারা নাকি 2 জন ছিল। কিরা ছিল? আমি তো চিনি না, আমরা তো ভাড়া শুনছেন তো? এখনো পর্যন্ত শুনি নাই। ইনার নাম কি? সাথী ভাই। ইনি কি করে? এখন কিছু করে না, আগে রাজনীতি করতে শুনতাম। রাজনীতি করতো না? আপনি কি করেন? আমি রিক্সা চালাই। কি ঘটনাটা ঘটেছে বলেন তো? আপনি যতটুকু জানেন অতটুকু। আমি ঘুমাইছিলাম, ঘুমাই থেকে ওটা হঠাৎ দেখে চিল্লাপাল্লা হচ্ছে। চিল্লাপাল্লা হলে বাইরে এসে শুনি যে সাথী বাইরে গুলি করছে। ওই গিয়ে ধরে বললাম যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, গুলি ভ্যানে নিয়ে চলে আসি। আপনি কয়টা গুলি লাগছে দেখছেন? না দেখছি না, কিন্তু ওরা বলছে 2টা লাগছে। আপনি কি গুলির শব্দ পাইছিলেন? না, ঘুমাইছিলাম, গাড়ি চালিয়ে গিয়ে ঘুমাইছি। কারা মারছে শুনছেন? না, এটা শুনেনি। ঘটনাস্থলটা কোথায়? রেলগেট পঙ্গ হসপিটালের পিছনে। জি। কটার দিকে? আধা ঘন্টা আগে। এই যে আপনারা পঙ্গু হাসপাতালের পেছনে বাসা। এখানে ভাই কি অবস্থা রোগীর বলেন তো? অবস্থা খুবই খারাপ। আচ্ছা, চেষ্টা লেগেছে। আচ্ছা, কয়টা গুলি লাগছে? গুলি তো বোধ এই গুলির মতো বোঝা যাচ্ছে না, কিন্তু
ভাই গুলির কথা বলছি এখন আন্দাজ কিছু তো বলতে পারবো না। এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, আর এই সাইডে একটা আছে। কয়টা স্পট দেখলেন আপনি? তিনটে তিনটে স্পট। তা আপনার কোথায় রেফার করলেন? ঢাকায় রেফার করছে স্যার। ঢাকা রেফার করছেন না? অবস্থা কি? অবস্থা অবস্থা খুব খারাপ, আচ্ছা আচ্ছা। খুব কি খারাপ। দেখলেন কি আপনি আসলে কি দেখলেন? ঢাকনা বোঝা রুগীর অবস্থা বড় একটা দাগ আছে, গুলির মতো দাগ। আপনি তো অভিজ্ঞ লোক, হ্যাঁ, দেখি গুলির দাগ। গুলির দাগ তো আমি তো চাকুর একটা দাগ দেখাচ্ছে, কিন্তু গুলির কথা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ। চাকুর দাগের মতো দেখাচ্ছে। আর তাতে চেস্টের ওই উপরেরটা, আর একটা নিচে চেস্টে, আর একটা গলায় আছে মারা। এই কটাই এই তিনটে দেহে আর কোনো পিছনে পিছনে চেস্টে লাগছে, এটা আমি বলতে চেস্টে লেগেছে, চেস্টে লিভার কাটতে। আমরা দেখলাম যে বা চেস্টে একটা দেখলাম যে ওই তো চেস্টে, ওই বাই বাই মোট তিনটে। বাস স্টে একটা আর কোথায় কোথায় এই জায়গাটা আর তো এই ওপরে আর তাহলে গলায় কি তার অবস্থা কি মনে অবস্থা হলো? খুব খারাপ, খুব খারাপ। চেস্টে ঢাকায় রেফার করছে? ঢাকায় রেফার করছে স্যার, খারাপ অবস্থা। আপনারা শুনলেন তিনটে গুলি। তিনটে স্পট আছে, গুলি কোনটা এটা অত যাবেন স্পটে? স্পটে যাবেন? না। যে ফাঁক দিয়ে কারা কারা মাসে কারা ট্যাটু সময় নাম বলছে, নাম বলে অত নামকে দুইজনের নাম বলছে তো লাইভে। আচ্ছা, এই হাসপাতালের থেকে এই যে রোগীকে যে ঢাকায় রেফার করছে তা নিয়ে গেছে, এখন এই হচ্ছে শেষ অবস্থা। আর বাদ বাকি কোনো কিছু সব কিছুই আপনাদের সাথে আমরা জয়েন্ট হব। আমাদের লাইভটা শেয়ার করে দিন, আমাদের সঙ্গে জয়েন্ট থাকুন।